537 জন যুদ্ধে যারা ছিল এই মানুষেরা দেখবে না, এই মানুষ সর্বদা দেখবে না, তাদেরকে আমাদের সংগ্রহ হবে। আজকে তো স্বাভাবিক পরিবেশে ইলেকশন হওয়ার কথা ছিল না, আজকে তো স্বাভাবিক পরিবেশে বিএনপি সরকার নির্বাচিত হওয়ার কথা ছিল না, আজকে তো স্বাভাবিক পরিবেশে যে এই জামাতের নেতাকর্মীরা ফাঁসির কর্মসূচিতে বসে দীর্ঘক্ষণ কর্মসূচিতে কবে তাদের ফাঁসির কাজ শুরু হবে, সেই জায়গায় জুলাই শহীদদের দেখেই বলতে যে নতুন বাংলাদেশ সরকার লাগছে। আমাদের সবার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, রাজনৈতিক আগ্রহ থাকতে পারে, জুলাই শহীদ জুলাই আঘাতটা সেই আঘাতটা বাস্তবায়ন করতে হবে। আমার চোখে জুলাই হচ্ছে সেই ইয়ামিনকে, সাধারণ ইয়ামিন যাকে পুলিশ নির্মমভাবে হত্যা করার পর পুলিশের পিছ থেকে তাকে নিষ্ঠুরভাবে ফেলে দেওয়া হয়েছে। আমার চোখে জুলাই সেই 4 বছর শিশু আব্দুল্লাহ বাসার যাত্রাবাড়ি বাসায় খেলা করছে, শেখ হাসিনা রক্ষী বাহিনী গুলিয়েছে, তাকে হত্যা করে। আমার চোখে জুলাই হচ্ছে সেই সাভারের আশুলিয়ায় 6 জন ছাত্র জনতাকে গুলি করার হত্যা করার পর নির্মম নিষ্ঠুরভাবে তাদের লাশগুলি করে দেওয়া। সুতরাং এত এর মধ্যে আমাদেরকে অবশ্যই সেই জুলাইকে জাগ্রত রাখতে হবে। তবে অবশ্যই জুলাই চেতনাকে ধারণের নামে যারা জুলাই বিক্রি করতে চায়, জুলাইকে নিজেদের কুক্ষিগত করতে চায়, জুলাইকে যারা নিজেদের ব্যবসায়িক খাতির করতে চায়, তাদের বিষয়ে আমাদের প্রতিরোধ করতে হবে। তো লজ্জার বিষয় হলো আমরা দেখতে পেয়েছি যে প্রায় 2 বছর জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের একজন পারেন না। যখন সেই 19 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে হামলার পর, 16 জুলাই রংপুরে আবু সাইদকে শহীদ হওয়ার পর, চট্টগ্রামের শহীদ ওয়াসিম শহীদ হওয়ার পর, যখন পুরো বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে, কোথাও প্রতিরোধ করা যাচ্ছে না, কাজী জারি করা হলো, ব্লক ব্যাংকের প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। ঠিক সেই সময় 19 জুলাই জাতীয় সমাজসেবী নুরুল হককে গ্রেপ্তার করা হয়। আমরা দেখেছি একটা সময়ে 20 জুলাই থেকে 30 জুলাই এই সময়টা কিন্তু আমরা কোনোভাবেই আমাদের সেই সময়কার সমন্বয়, আমি অবশ্যই ছাত্রদের কেন্দ্রের সমন্বয় ছিলাম, আমাদের সেই সময়টাকে গ্রেপ্তার করার পদ্ধতি আমাদের পুরো আন্দোলন স্থগিত হয়ে গেছে। এই মরে যাওয়া আন্দোলনকে আবার পুনরায় জাগ্রত করেছিলেন সেই এক নায়ক, আমি তাকে সবসময় মনে থাকি, কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত বিদ্রোহী কবিতা কর্তৃত্ব বিদ্রোহ হয়েছে নুরুল হক নূর, তিনি বারবার হামলা মামলা নিজেদের উপর শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেই সময়ে 1 আগস্ট হাইকোর্টে তাকে তিনি বলেছিলেন ডিবির রিমান্ডে তাকে ফুটবলের মতো নির্যাতন করা হয়েছে। সেই স্বাক্ষর বিএনপির যুগ্ম মহাসচিব